আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বিআইডব্লিউটিসি, যেটা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, 19/2/2025 তিন ক্যাটাগরির পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সকলে অবগত আছেন। তাদের কিন্তু এডমিট কার্ড কিন্তু প্রকাশ হয়ে গেছে। আজকে বিকাল থেকে এডমিট কার্ড কিন্তু চলে এসেছে। পরীক্ষার ডেট কিন্তু পড়েছে। এখন বিষয়টা হলো, এখানে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। যেহেতু তিন ক্যাটাগরি পদের পরীক্ষা আগামী 15ই মে 2026 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এমসিকিউ হবে না লিখিত হবে, এই বিষয়ে জানতে চেয়েছেন। এবং যারা পরীক্ষার্থী রয়েছেন সহকারী ভাণ্ডাররক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, ফার্মাসিস্ট পদের এই তিন ক্যাটাগরি পদে যারা পরীক্ষার্থী রয়েছেন, তারা আসলে পরীক্ষার কীভাবে কী প্রিপারেশন নেবেন, পড়াশোনা কীভাবে করবেন, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন, বিস্তারিত সকল ধরনের তথ্য জানতে পারবেন। পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিয়ে যাবেন, সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করে রাখবেন। এখন এখানে যে ফার্মাসিস্ট পদ রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 14তম গ্রেড অফিস সহকারী কম্পিউটার মুদ্রক্ষিক, এটা হলো আপনার 16তম গ্রেড, এবং সহকারী ভাণ্ডাররক্ষক 16তম গ্রেড। এই তিন ক্যাটাগরির যে পদ রয়েছে, তিন ক্যাটাগরির পদের কিন্তু পরীক্ষা হবে আগামী 25 মে 2026। এখন পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে, পরীক্ষা হবে এমসিকিউ আকারে, টিক চিহ্ন আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ আকারে। যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের বলবো যে ভালোভাবে প্রিপারেশন নেন। প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশন নিতে পারবেন। অ্যান্ড যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি কিন্তু আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দিব। এবং পরীক্ষা যেহেতু ঢাকাতে কী কী কাগজপত্র নেবেন, এখানে বলছে আপনার শুধুমাত্র এডমিট কার্ড রঙিন, সাদা কালো আনলে চলবে না, রঙিন এডমিট কার্ড নিয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। রঙিন এডমিট কার্ড নিয়ে যাবেন এবং পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার হলে পৌঁছাতে হবে, এবং পরীক্ষা শেষ না পর্যন্ত পরীক্ষার হল থেকে বের হতে পারবেন না। পরীক্ষা শুরুর 15 মিনিট অতিক্রম হওয়ার পর পরীক্ষার কেন্দ্রে কেউ পৌঁছাতে পারবে না। পরীক্ষার্থী অবশ্যই নির্ধারিত স্থানে বসতে হবে। তার মানে বুঝতেই পারছেন, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তাই ভালোভাবে প্রস্তুতি নেবেন। ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু পাশ করা সম্ভব না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যেহেতু ঢাকাতে পরীক্ষা, দূর দূরান্ত থেকে আসবেন, আপ ডাউন একটা খরচ আছে, তাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন। এখানে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে নক দিতে পারেন। আসসালামু আলাইকুম।